হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 3 সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্নমালায় ঢোকার আগে আমাদের কিন্তু একটা ছোট্ট জিনিস একটু শিখে নিতে হবে। দেখো, এখানে কি করব, এখানে কিন্তু আমরা অনুমানের ওপর বেস করে কিন্তু অঙ্কগুলো করব। ঠিক কিসের অনুমান? দেখো, অনুমান বলতে এখানে যেটা আছে গুণিতকের ধারণাটা আমাদেরকে একটু নিয়ে নিতে হবে। তো যেমন এখানে তোমাদের লাগবে 10-এর গুণিতক কী কী, 100-র গুণিতক কে কে, তারপরে আমাদের 200 1000-এর গুণিতক কে, এই জিনিসগুলো আমাদের এই প্রশ্নমালায় কিন্তু একটু লাগবে। দেখো, 10-এর গুণিতক আমরা যদি বলি তাহলে কি হয়, নয় 10-এর ঘরের নামতা পড়ো তুমি। 10-এর ঘরের নামতায় যেগুলো আসে সেগুলোই হচ্ছে 10-এর গুণিতক। একদম 0 থেকে স্টার্ট করব, 1 থেকে নয়। দেখো, 10 0 কত হয়? 0। 10 1-কে কত হয়? 10। 10 2-গুণে কত হয়? 20। 3 10-এ কত হয়? 30। তারপরে কত হবে? 40, এরকম করে 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু চলতেই থাকবে, এর কিন্তু কোনো শেষ নেই। তেমনি 100-র গুণিতক 0 হবে, 100 হবে, তারপরে 200 হবে, তারপরে 300 হবে। এইভাবে কিন্তু চলতে থাকবে, কোনো শেষ হবে না। দেখো, 1000-এর গুণিতক কী হবে? 0 হবে, 1000 হবে, তারপরে 2000 হবে, তারপর 3000 হবে। এইভাবে কিন্তু চলতে থাকবে, এর কিন্তু কোনো শেষ থাকবে না। তাহলে প্রথম আমাদের এটা। এইবার তোমাকে যদি মনে করো বলা হলো যে কোনো একটা সংখ্যা, মনে করো তোমাদেরকে বলা হলো 47। এই 47-এর কাছাকাছি নিকটবর্তী 10-এর গুণিতক কত? 47-এর নিকটবর্তী 10-এর গুণিতক কত? দেখো, 10-এর গুণিতক 47-এর আগেও আছে, পরেও আছে। কীরকম? দেখো, 47-এর আগে, অনেকটা আগে কি থাকে? 40, তারপর খানিকটা গিয়ে তারপর কী হয়? 47, তারপর 48, 49, তারপরে কিন্তু আবার 50ও আছে। তাহলে দেখো, এখানে 40ও কিন্তু 10-এর গুণিতক, আবার 50ও 10-এর গুণিতক। তাহলে আমরা কোনটাকে বলবো এখানে যে 47-এর নিকটবর্তী 10-এর গুণিতক? এবার আমাদেরকে দেখতে হবে যে 47 থেকে 40 কাছে না 50 কাছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে কে কাছে? দেখো, 47 থেকে আমি 3 ঘর গেলে 50 পেয়ে যাব সামনের দিকে, তাহলে উত্তর হবে আমার 50। 47-এর নিকটবর্তী 10-এর গুণিতক হচ্ছে 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এইভাবে আমরা অনুমান করছি, এইভাবে আমরা, ওই জন্যই চ্যাপ্টারটার নাম আছে যে সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। এইবার আমরা আস্তে আস্তে চ্যাপ্টারে ঢুকে যাব। আশা করি তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছো। এবার দেখো, তোমরা কোষে দেখি 3 আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনীটা, অথবা তোমরা তোমাদের বইটাকে পাশে খুলে রাখো এবং একটি খাতা নিয়ে ভিডিওটি দেখো। করতে করতে মানে ভিডিওটি দেখতে দেখতে টুকে নাও, সব থেকে বেস্ট এটাই হবে। দেখো, কোষে দেখি 3-এর 1-এর দাগের অঙ্কটা কি বলেছে? অঙ্কগুলো অনেক কটা অঙ্ক আছে। নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। অর্থাৎ 1-এর এরটা দেখো কত আছে? 12। তাহলে 12-এর সব থেকে কাছের 10-এর গুণিতক কত হবে? দেখো, 12-র কাছে কে আছে? পিছনে আছে 10, সামনে আছে 20। দেখো, 10 কিন্তু 12-র খুব কাছাকাছি, 20 কিন্তু 12-র কত কাছাকাছি নয়। তাহলে কি হবে অ্যান্সার? 10-এর গুণিতক হলো 10। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার দেখো, যদি আমরা বিয়েরটা করি, বিয়েরটা কীভাবে করব? যে 347-এর সব থেকে কাছে 10-এর গুণিতক হলো কি হবে? দেখো, 347 আর 3 ঘর গেলেই আমরা 350 পেয়ে যাব। 350-কে কিন্তু 10 দ্বারা ভাগ করা যায়, তাহলে 350 হবে এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, সি এরটা যদি এইভাবে করি আমরা, যে 1324-এর সব থেকে কাছের 10-এর গুণিতক হলো কত হবে? দেখো, তুমি 1324, তাহলে 1324-এর আগে কত থাকবে? 1320, আর সামনের দিকে গেলে 1330 পাবো। এবার 24 থেকে 30 যাওয়াটা বেশি কাছাকাছি না 20-তে ফিরে আসা বেশি কাছাকাছি? 20-তে ফিরে আসা বেশি কাছাকাছি, তাই আমরা লিখব এটার অ্যান্সার হবে 1320। ডি এরটা দেখো,
ডিএরটা বলছে 5968, এর সব থেকে কাছের 10-এর গুণিতক কে হবে? কে হবে? দেখো 68 আছে, তাহলে 70, তাহলে 5970, এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা একের দাগেরগুলো বুঝতে পেরেছো। একই রকমভাবে দেখো আমাদের দুয়ের দাগেরগুলো দিয়েছে। এবারে কি বলেছে? নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণবর্গ সংখ্যায় লিখি। এবার 100-র গুণিতক বলেছে। দেখো একই রকমভাবে দুইয়ের এ যদি আমরা বলি যে 621-এর সব থেকে কাছের 100-এর গুণিতক হলো কি হবে? দেখো 621, তাহলে 100-র গুণিতক কত হবে? দেখো 621-এর আগে কে থাকবে? 100-র গুণিতক 600 আছে, আর সামনে কে থাকবে? 700। 600 700 এগুলো সব 100-র গুণিতক। তাহলে 621 থেকে 600 কাছে না 700 কাছে? অবশ্যই 600 কাছে, তাই অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে 600। খুবই সিম্পল জিনিস, তো আহামরি কিচ্ছু নেই। দেখো বিএডটা তোমাদের একই রকম, তোমরা আশা করি এবার বুঝতে পেরেছো, পারবে, নিজেরা করবে। আমি সি এরটা করে দিই। দেখো দুইয়ের সি বলছে 6521 এর সব থেকে কাছের 100-এর গুণিতক হলো কত হবে? দেখো 6521, তাহলে 6500 আর 6600 এর মাঝখানে কিন্তু সংখ্যাটি আছে। এবার 6521 থেকে দেখো 6600 যাওয়াটা অনেক দূরে পড়ে যাবে, কিন্তু যদি আমরা 6500-তে চলে আসি অনেক কাছে হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 6500। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ডিএডটাও একই রকম। দেখো ডিএডটা করে দিই, চলো। ডিএডটা বলছে 2178 এর সব থেকে কাছের 100-এর গুণিতক হলো কত হবে? দেখো 2178, তাহলে কত হবে? 2100, 2100 আর 2200। এবার 2100 থেকে 2178 কাছে না 2200 থেকে 178 কাছে? অবশ্যই 2200, তাহলে এটা কিন্তু হবে আমাদের 2200। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো তিনেরগুলো দেখি। এবার তিনেরগুলোও কিন্তু একই অঙ্ক। এবার বলেছে 1000-এর গুণিতক কাছাকাছি। দেখো তিনের দাগের এরটা যেমন বলছে 346 এর সব থেকে কাছের 1000-এর গুণিতক। দেখো খুব ভেবে বলবে, হলো কত হবে বলো তো? দেখো 346-এর দুদিকে যে 1000-এর গুণিতকটা আছে, একটা হবে 0 আর একটা হবে 1000। তাহলে 0 থেকে 300 যাওয়া অনেক কিন্তু ইজি, 300 থেকে 1000 যেতে গেলে অনেকটা কিন্তু দূরত্ব হয়ে যাবে। তাই আমি লিখবো এটা কত? এটা হবে আমার অ্যান্সার 0। 0 কিন্তু আমাদের গুণিতক, সেই জন্যই আমি কিন্তু চ্যাপ্টার শুরু করার আগে ওইগুলো লিখে দিয়েছিলাম। দেখো তারপরেরটা বিয়েরটা দেখো কত হবে? 827-এর সব থেকে কাছের 1000-এর গুণিতক হলো। দেখো 827-এ কিন্তু 0 হবে না, কারণ 827 থেকে কিন্তু 1000 যাওয়াটা আমার অনেক শর্ট, অনেক ছোট। তাই এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 1000। আচ্ছা সিএরটা দেখো। দেখো সিএরটা কি বলছে? 6719, 6719 এর সব থেকে কাছের 1000-এর গুণিতক হলো কত হবে? দেখো 6700 থেকে কি হবে? এদিকে হবে 6000, ওদিকে হবে 7000। তাহলে যেহেতু 700-এ চলে গেছে, তাহলে কিন্তু আমাদের 7000 যাওয়াটা সোজা হবে, তাই এটা অ্যান্সার হবে 7000। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো ডিএডটাও করে দিই। দেখো 8394, 8394-এর সব থেকে কাছের 1000-এর গুণিতক কত হবে? দেখো 8300 কি হবে? 8000 হবে আর 9000। এবার কোনটা শর্ট হবে? দেখো 300 যেহেতু, তাহলে কিন্তু 8000টাই কিন্তু আমাদের নিকটবর্তী হবে।
তাই 8000 হবে এর অ্যান্সার। আশা করি তোমরা 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ বুঝতে পেরেছো। তোমরা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটাকে একবার পজ করে এগুলোকে লিখে নাও, এবং 2-এর দাগের যেটা আমি করে দিলাম না সেটা তোমাদের হোম টাস্ক রইল, তোমরা করে অবশ্যই এটাকে কমেন্টে জানিও। দেখো এবার আমরা 4-এর দাগ থেকে দেখব। দেখো 4-এর দাগের অঙ্কগুলো বলছে নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসেব করি। তাহলে এইগুলোকে কি করতে হবে? দেখো যোগ দেওয়া আছে, এই যোগগুলোকে আমরা কিভাবে করব? যে যোগগুলো দেওয়া আছে, যে সংখ্যাগুলো, এগুলোর নিকটবর্তী কোথায় যাব? আমরা নিকটবর্তী আগে 10-এর গুণিতকে যাব, তারপরে এগুলোকে কিন্তু যোগ আমরা করব। দেখো কিভাবে করব, দেখো এইভাবে। 4-এর এ কত আছে বলো তো? 37 প্লাস 34। তাহলে এইভাবে লিখব যে 37-এর নিকটবর্তী 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে? 40। আর কত আছে আমাদের? 54। 54-এর নিকটবর্তী 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? 50। দিয়ে তাহলে এবার 37 প্লাস 54 ছিল, আমরা 37 প্লাস 54 না করে কত করব? 40। তাহলে অতএব 40 প্লাস 50 ইজিক্যাল টু কত হবে? 4 9 90। অর্থাৎ এর অ্যান্সার হলো কত? আমাদের 90। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা বিএডটা করি। দেখো বিএডটা কীভাবে করব? দেখো বিএডটা 73 আর 48। তাহলে 73-এর বলো কত হবে? 73-এর নিকটবর্তী 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত? 70। আর কত দিয়েছে? 48। তাহলে এইভাবে লিখবো 48-এর নিকটবর্তী 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো কত হয়? 50। তাহলে এবার কি হবে? দেখো 73 মাইনাস 48 না লিখে আমরা লিখবো, তাহলে অতএব 70 মাইনাস 50 সমান হচ্ছে 20। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার বিয়ের দাগে। এবার দেখো এখানে অনেক কটা অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবেই হবে, আমি সব করাচ্ছি না। দেখো সিএডটা আশা করি তোমরা নিজেরা করতে পারবে, ডিএডটাও করতে পারবে। চলো ইএডটা আবার আমি করে দিই। দেখো কি হবে না, 76-এর নিকটবর্তী 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত? 80। আর কত আছে? 29। তাহলে 29-এর নিকটবর্তী 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে? না 30। এবার কি বলেছে? 76 মাইনাস 29 না লিখে আমরা লিখবো অতএব 80 মাইনাস 30 সমান 50। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এফেরটাও করতে পারবে নিজেরা। জি এবং এইচ, আমি এইচেরটা করে দিই, তাহলে তোমরা জি এরটাও নিজে নিজে করতে পারবে। দেখো কত আছে? 462 এর নিকটবর্তী 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে? 462-র নিকটবর্তী 460। 460। আচ্ছা আর কি আছে? 271। তাহলে 271-এর নিকটবর্তী 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে? 270। তাহলে এবার কি লিখব না, অতএব 460 মাইনাস 270 কত হবে? দেখো 0 7 9 2 আর 1 4 190। দেখো এটা হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং বাকি 4-এর দাগের বাকিগুলো তোমরা করতে পারবে। দরকার হয় এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে
টুকে নাও। দেখো এবার আমরা 5-এর গুলো করব, এগুলো 4-এর মতনই একই রকম। কি বলেছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসেব করি। দেখো কিচ্ছু নেই, একদম 4-এর মতো, সেম অ্যাজ 4। 5-এর এ তাহলে কত আছে 426, তাহলে এরকমভাবে লিখবো 426-এর নিকটবর্তী 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে 400। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। দেখো আর কত আছে 589, এর নিকটবর্তী 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে 600। তাহলে এবার কি আছে, তাহলে লিখবো অতএব 400 প্লাস 600 ইজিক্যাল টু কত হবে 1000। ব্যাস এই হলো আমাদের অ্যান্সার। খুব সিম্পল জিনিস। দেখো বিএডটা করি। আচ্ছা বিএডটা যোগ তো একটা করেছি, বিএডটা না করে সিএডটা করি। দেখো সিএডটা কি আছে 6, 7, 8, 6, 7, 8 এর নিকটবর্তী 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত 6, 7, 8 যদি হয় তাহলে এটা কত হবে 700। আচ্ছা আর কত আছে 125, 125-এর নিকটবর্তী 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে 100। তাহলে আমরা কি লিখবো অতএব 700 বিয়োগ ছিল বিয়োগ 100 ইজিক্যাল টু হবে 600। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো ডিএডটা 4 অঙ্ক তো দেওয়া আছে, ডিএডটা তাহলে আমরা করি। কত আছে 1248 এর নিকটবর্তী 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে। দেখো 1248 যেহেতু, তাহলে এর 100-এর নিকটবর্তী হবে 1200। আর 4329 এর নিকটবর্তী 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো 4300। এবার এই দুটোকে যোগ করব, অর্থাৎ 1200 প্লাস 4300 সমান কত হবে 0 0 বসবে, 3 আর 2 5, 4 আর 1 6, 6500। এটা হয়ে গেল এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ই সোজা ই পারবে, এফও আশা করি পারবে এবার। আচ্ছা আর জি এই সেটটা আমি করে দিই। দেখো এই সেটটা কি আছে 4, 2, 5, 8 এর নিকটবর্তী 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে। দেখো 58 যেহেতু, তাহলে হবে 4300, 4300। আর তারপরে কত আছে 2436 নিকটবর্তী 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে 436 যেহেতু, তাহলে হবে 2400, 2400। তাহলে কি করব, এই দুটোকে বিয়োগ। কত হবে দেখো 0 0 9, 2 আর 1 3 1। এটা হলো অ্যান্সার 1900। আশা করি তোমরা 5-এরগুলো বুঝতে পেরেছো।
স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 6-এর দাগেরগুলো দেখি। 6-এর দাগেরগুলো সোজা, অসুবিধা কিছু নেই। বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসেব করি। তাহলে দেখো 6-এর দাগের এটা কী হবে, কত আছে 2 8 3 6, 2836-এর নিকটবর্তী হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা হলো, কত হবে দেখো 2836, তাহলে কী হবে, হয় 2000 নাহলে 3000, যেহেতু 836 তাই কত হবে এটা 3000। আচ্ছা এর সঙ্গে কত আছে 7466, 7466-এর নিকটবর্তী হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত 7466, তাহলে হবে 7000। তাহলে আমরা কিভাবে লিখব, দেখো যোগ আছে, তাহলে লিখব অতএব 3000 প্লাস 7000 সমান 7 আর 3 হচ্ছে 10, 10,000। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো খুবই সোজা এগুলো। আচ্ছা এরপরে দেখো সবকটাই কিন্তু একই রকমের আছে। আমি একবারে সিএরটা করি। সিএরটা দেখো কত আছে 7767 এর নিকটবর্তী হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা হলো, কত হবে 7767 যেহেতু, তাহলে 8000 হবে। আর 3685 এর নিকটবর্তী হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে 3685, তাহলে এটা হবে 4000। তাহলে আমরা লিখব অতএব 8000 প্লাস 4000 সমান হচ্ছে 12000। এই হলো আমাদের অ্যান্সার। দেখো 6-এর দাগেরগুলো কিন্তু সবকটাই একই রকম, সবকটাই যোগ আছে। আশা করি তোমরা নিজেরা করতে পারবে। এই দুটো দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। এবার আমরা 7-এর দাগেতে ঢুকে যাব। দেখো 7-এর দাগে তোমাদের একটা ছক দেওয়া আছে, অর্থাৎ বাম স্তম্ভ ডান স্তম্ভ, বাম পাশ আর ডান পাশ বলে লেখা আছে। আমি কিন্তু পুরো লিখিনি, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা তোমাদের বইয়ে দেখে নাও। দেখো আমি শর্ট করে লিখেছি, কি আছে 38 এর সব থেকে কাছে, ব্যাকেটে কি করতে হবে সেটা বলা আছে। বলছে সব থেকে কাছের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, তাহলে 38-এর একদম নিকটে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কে আছে 40, তাহলে এখানে হবে এ, অর্থাৎ সি এর সঙ্গে হবে এ। তারপরে দেখো কত আছে 78, কি করতে হবে সব থেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা, তাহলে কত হবে 100ই হবে, তাহলে এটা হবে এখানে হবে বি, অর্থাৎ এ এর সঙ্গে বি। দেখো তারপরে কি আছে 875, কি সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা, তাহলে কত 875 যদি হয় তাহলে সব থেকে কাছে হাজারের হবে হাজারই হবে, তাহলে এটা আমাদের হবে সি। আচ্ছা এরপরে কত আছে 1875, এটাও কি বলেছে সব থেকে কাছে হাজারের গুণিতক, তাহলে 1875 যেহেতু, তাহলে এটা কত হবে এটা হবে 2000, তাহলে এই এফের সঙ্গে আমাদের হবে কিন্তু ডি। আচ্ছা এরপরে কি ইয়েরটা বলছে 279 সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, কত হবে 280, অর্থাৎ ই, এইটা হবে। আর কি পড়ে রইল দেখো 325 সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, কত হবে 300, তাহলে এটা হবে আমাদের এফ। এই তোমাদের কিন্তু ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ হয়ে গেল। দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে একবার একটু লিখে নাও। এখানেই আমাদের কোষে দেখি 3 কিন্তু এখানেই শেষ হলো। আশা করি তোমাদের চ্যাপ্টারটা খুবই ভালো লেগেছে, খুবই সোজা চ্যাপ্টার। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে,
কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যদি ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টের নোটস বা MCQ সেট পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা ভিজিট করতে পারো। আচ্ছা, এর আগেও আমাদের কোষে দেখি 2, কোষে দেখি 1-এর পুরো প্যাকেজটা কিন্তু অলরেডি আপলোড হয়ে আছে, তোমরা সেই ভিডিওগুলো চেক আউট করতে পারো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী প্রশ্নমালা নিয়ে পরবর্তী ভিডিওতে।